আমরা ছোট থেকে দেখে আসছি যে যারা ষষ্ঠী পুজো করে জামাই ষষ্ঠীর দিনকে দই চিড়ে এইসবই খায়, দই চিড়ে আম, তারপরে মিষ্টি লিচু। তো আমার তো আজকে ষষ্ঠীতলায় গিয়ে পুজো করা হয়নি, তো বাড়িতে পুজো টুজো সেরেই দেখো আমি এখন একটু দই চিড়ে নিয়ে নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তো বুধবার, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আপন আপন যে যার বাড়িতে সবাই সবারই মতো আনন্দ করছে, আর আমাদের বাড়িতে ওইসব কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ষষ্ঠীতলায় যেতে পারিনি, বাড়িতে এমনি স্নান টান করে পুজো করে নিয়েছি। এই যে সকালবেলায় পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তো সকালে একটু দই চিড়ে খেলাম। তো এখন বাজে 11:15, এখন 11:15 বাজে। তো দেখো মটর সেদ্ধ, এই মটর ভিজিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাই। এই যে এ দেখো মটর ভিজিয়ে দিয়েছি, একটু ঘুগনি করব আর হচ্ছে লুচি হবে। তো ভেবেছিলাম যে ডালিয়া করব, তো মা বললো ডালিয়া খাবে না, আর ডালিয়া একটা মানুষের কি রোজ রোজ ভালো লাগে খেতে, তো সেই জন্য একটু লুচি করব। আর মাকে এখন এমনি একটু ফলের রস করে দিলাম, খেলো। তো চলো ঝটপট করে রান্না বান্নাগুলো সারি, ময়দা মাখতে আছে, এখনও ময়দা মাখবো। তো আমার এদিকে দেখো ময়দা মেখে লেচি কাটা হয়ে গিয়েছে। আর ষষ্ঠীর দিন তো আমাদের বাড়িতে কোনো আঁশ উঠে না, মানে পেঁয়াজ রসুন এইসব মাছ মাংস কিছুই খায় না, নিরামিষ খায়। তো লুচি হবে আর এদিকে ঘুগনি হবে। আর লুচির সাথে তো ঘুগনিটা আমার খুব ভালো লাগে, তো সেই জন্য লুচি আর ঘুগনি। আর তার সঙ্গে তো ধরো দই, তারপরে আম, এইসব থাকছেই। তো বেশি কিছু আর লাগবে না, এতেই হয়ে যাবে। তো বন্ধুরা চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা, আর সত্যি বলছি এত গরম হচ্ছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও গিয়েছিলাম। এত মানে গরম হচ্ছে, কিছু ভালো লাগছিল না। তো ফোনটা একটু দেখছিলাম, তো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। আর হচ্ছে এই ধরো সকালবেলা তো ভোরবেলায় উঠতে হয়, তো তো এখন যদি দুপুরবেলাতে একটু যদি না ঘুমাই, তাহলে ধরো রাত্রিবেলাতে আবার তাড়াতাড়ি ঘুম চলে আসবে। তো সেই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে তো টিভি দেখে দেখে কাটিয়েছিল। তো এখন এই যে একটু পড়তে বসেছে, এই যে দেখতেই পাচ্ছ, ওপরেই ছিল, আর আমার বড়মশাই ওপরেই আছে। আর এ দেখো মা হচ্ছে শুয়ে আছে, মায়েরও শরীরের অবস্থা খুবই খারাপ। তো খাওয়া দাওয়া আজকে সেরকমভাবে কিছুই করেনি, ভালো লাগছে না কিছু খেতে। ওই যেটুকু খেয়েছে সব একটু 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 করে খেয়েছে, বেশি কিছু খায়নি। শরীরটা ভীষণই খারাপ। তো এত ডাক্তার দেখানো হচ্ছে, তাও কোনো রকম পরিবর্তন পাওয়া যাচ্ছে না। তো কালকে তো আবার যাবো, দেখা যাক কতদূর কি হয়। আর কিছুই খেতে পারছে না, তো কিসে থেকে কি হচ্ছে বুঝতে পারছি না। অনেকে ধরো বলছে হয়তো খারাপ হাওয়া লেগেছে, না হলে ডাক্তার দেখানো হচ্ছে, তবু কেন ভালো হচ্ছে না। ঠিক আছে, এবার আমার মায়ের কি বলতো, এমন এমন দিন গিয়েছে, মানে ঘুম হয়তো ভেঙে গিয়েছে, 2-2:30টার দিকে হয়তো ঘুম ভেঙে গিয়েছে, ওই রাত্রিবেলাতে যেন চলে গিয়েছে ওই হাসপাতালের ওইদিকে ফুল আনতে। ঠিক আছে, এবার হাসপাতাল জায়গাটা তো খুব একটা ভালো জায়গা না। এবার অনেকেই সন্দেহ করছে যে হয়তো কোনো খারাপ হাওয়া টাওয়া লেগেছে, না হলে এত ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধে কোনো কাজই করছে না। তো তোমরা যদি ভালো কবিরাজ পাও বা কিছু পাও, তাহলে পরে সেরকম জায়গাতে একটু দেখাও। আর অনেকেই বলছে একটু ঝাড়া টাড়া করে নিয়ে এসো, কারণ ডাক্তার দেখিয়ে তো ভালো হচ্ছে না, আবার শরীর শুকিয়ে যাচ্ছে, রক্ত নেই। ঠিক আছে, আর আমার মা আবার বলছে যে নাকি বলছিল যে জিন এসেছিল আমার কাছে, তারপর আমি ভূত দেখেছি, এইসব বলছে। তাহলে কি বলবো বলো তো, এবার শরীরের যা অবস্থা, এবার সবাই বলছে, সেক্ষেত্রে ধরো মনে হচ্ছে যে হ্যাঁ হতেও পারে, হয়তো খারাপ হাওয়া টাওয়া লাগলেও লাগতে পারে। তো ভাবছি যে একটু ঝাড়া টাড়া করে নিয়ে আসবো। তো দেখি কার কাছে পড়াবো না পড়াবো, একটু সেটাও একটু ভাবতে হবে। কারণ আমরা তো ধরো ওইসব সত্যি কথা বলতে কি কোনোদিনও প্রয়োজন হয়নি যাওয়ার জন্য। তো এখন দেখতে হবে কীরকম কোথায় কি আছে না আছে, খোঁজ নিতে হবে। আর ওষুধে কোনো কাজই করছে না, একটু তো পরিবর্তন হবে, কোনো রকমের পরিবর্তন নেই। তো যাই হোক, এখন 9টা বাজছে, 9:05 বেজে গিয়েছে। তো দেখি খাওয়া দাওয়া কী করবে, খাওয়া দাওয়া তো কিছুই করছে না। তো ভাবলাম যে একটু ফলের রস করে দেবো, তাও বলছে যে আমি খাবো না। তো আমি বললাম যে তাহলে একটু হরলিক্স করে দিই, তাও বলছে খাবো না, কিছুই খাবে না বলছে। হ্যাঁ উঠো, হরলিক্স খেয়ে নাও, পেটে কিছু না থাকলে অসুবিধা হয়ে যাবে, একটু খাও, উঠো, যে আস্তে আস্তে বসে খাও। তো
আমরা এদিকে দেখো রাত্রের খাবার খেতে বসে গিয়েছি। আর এই যে সকালকার যে ঘুগনিটা আছে, মানে দুপুরে করেছিলাম, সে ঘুগনি, দই আর এই জাম আর লুচি। তো এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, পরে আবার দেখা হবে।